এই প্রোগ্রামে চাইলে আপনারা ন্যাচারালি খাবারের মাধ্যমে আমরা তাদেরকে সার্ভিসটা দিতে পারি। এখানে প্রোডাক্ট থাকবে অ্যালোভেরা জেল 3 পিস, গার্সেনিয়া প্লাস আমাদের একটা প্রোডাক্ট আছে গার্সেনিয়া প্লাস হচ্ছে 1 পিস, লাইট আলটা একটা প্রোডাক্ট আছে এটা থাকবে 1 পিস, আর বি কোলেন একটা প্রোডাক্ট আছে এটা থাকবে 1 পিস। এই প্রোগ্রাম সম্পর্কে আপনাদেরকে একটু বলি, কারণ আপনারা যেহেতু ফরএভার করবেন, ফরএভার করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, হোয়াইট ম্যানেজমেন্টের কাস্টমার পাইলে আপনি কি বিক্রি করবেন না? না ছেড়ে দেবেন? কেউ যদি আপনাকে বলে ভাই আমি ওয়েট কমাইতে চাই, তো আপনি কি বিক্রি করবেন না? অবশ্যই করবেন। তাহলে আপনার তো একটু ধারণা থাকা দরকার। আমি হালকা ধারণা দিচ্ছি, যদি বিস্তারিত সময় কম। অ্যালোভেরা জেল 3 পিস, অ্যালোভেরা জেলটা যেটা করবে টক্সিন যেভাবে রিডিউস করে এটা প্রতিদিন রিডিউস করবে, বাট এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের 9 দিনের জন্য, ক্লিন 9, এটাকে C9 বলা হয়। 9 দিনে সর্বোচ্চ 6 কেজি পর্যন্ত ওজন ন্যাচারালি কমানো যায়, যদি এই কাস্টমার আমাদের দেওয়া তথ্য, আমাদের দেওয়া জিনিসগুলো সে মেইনটেইন করে। যদি সে মেইনটেইন না করে তাহলে কিন্তু কমার সর্বোচ্চ সম্ভাবনা 2 থেকে 3 কেজি। বাট মহিলাদের ক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট সেল করা খুবই কঠিন। কেন? তারা খেয়ে শুয়ে থাকে। মসজিদের ইমাম সাহেবদের ক্ষেত্রে এই ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্ট সেল করা খুবই কঠিন, কারণ ওনারা খেয়ে হাঁটে না, দাওয়াত বেশি খায়। এই দুটো জিনিসকে কেয়ারফুলি থাকে, কারণ আপনি যখন এটা সেল করতে যাবেন ইমাম সাহেবকে আপনি দিয়ে দিলেন, ইমাম সাহেব খেয়ে শুয়ে থাকে বা দাওয়াত বেশি খাচ্ছে, বা এখন ওনার যে রমজানে যে পরিমাণ খাবার অর্ডার ওটা তো না খেয়ে পাচ্ছেন। দেখেন আমাদের এক মসজিদের ইমাম সাহেব আছে, ওনার দাওয়াত বেশি, তো এখন দাওয়ার সাথে 10টা টিফিন ক্যারিও 10টা, তো একটাতেও নিয়ে যায় আর 9টাতে টিফিন ক্যারি পাঠায়। আর বিষয়টা যদি এমন হয় তাহলে এই ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রামে কিন্তু কাজে আসবে না। আর আমাদের মা বোন যারা আছে আলহামদুলিল্লাহ পানি খেয়ে হাঁটতে রাজি না, এবং বাংলাদেশের শুধু সারা পৃথিবীতে সবচাইতে কম পানি পান করেন মেয়েরা। আপনি খবর নিয়ে দেখেন পানি খায় খুব কম খায়, যার কারণে তাদের দেখবেন কিডনি দুর্বল, কোমর পেইন টেন এই জাতীয় সমস্যাগুলো কিন্তু অনেক বেশি হয়। আসেন এখানে আমাদের অ্যালোভেরা জেল, লাইট আলটা এবং পোলেন। অ্যালোভেরা জেলটা প্রতিদিন নিয়ম মাফিক খেতে হবে, আমাদের লিটারেচার আছে, আপনারা এটা ফলো করবেন। তো অ্যালোভেরা জেল যেটা করবে ক্লিন করবে বডিটাকে। গার্সেনিয়া প্লাস এটা হচ্ছে আমাদের জমে যাওয়া যে ফ্যাটগুলি পাকস্থলীতে জমে আছে, এই ফ্যাটগুলিকে বার্ন করবে। লাইট আলটা হচ্ছে আপনার টোটাল খাবার, প্রোটিন যুক্ত খাবার, ফ্যাট বিহীন। এই ফ্যাট বিহীন প্রোটিন যে খাবারটা এটা যোগান দিবে হচ্ছে লাইট আলটা, এবং বি পোলেন এটা হচ্ছে আপনার মাল্টিভিটামিন। এবং এই প্রোডাক্টটা যখন আপনি ইউজ করবেন 9 দিনে, আপনি ভাত খাওয়ার প্রয়োজন হবে না, ভাত খাওয়ার প্রয়োজন হবে না। শুধু এটাতে আপনি ইউজ করতে পারবেন শসা, গাজর, টমেটো, সালাদ জাতীয় জিনিস। যদি না করেন কোনো সমস্যা নেই, বাট চাইলে আছে না অনেকের খাওয়ার চাহিদাটা অনেক বেশি, সো সেই ক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামের সাথে আপনি অ্যাড করতে পারেন এই জিনিসগুলি। আপনি আম ইউজ করতে পারেন, কলা ইউজ করতে পারেন, কার্বোহাইড্রেট ব্যতীত কলা ইউজ করতে পারেন, এই জিনিসগুলো আপনি ইউজ করবেন। সো এখন যার ওয়েট 10 থেকে 12 কেজি বেশি, আপনি তাকে গ্যারান্টি দিয়ে সেল করার কোনো সুযোগ নেই, কারণ যার ওয়েট হচ্ছে 20 কেজি বেশি, তাহলে এক এক প্রোগ্রামে কমবে 6 কেজি, তাহলে তাকে কয় প্রোগ্রাম ইউজ করতে হবে? মিনিমাম 3টা। প্রতি মাসে একটা একটা করে 3 মাসে 3টা ইউজ করতে হবে। যদি এমন হয় যে আমি 20 কেজি এক প্যাকেজে কমাই ফেলবো, এটা কখনো সম্ভব না। তাহলে যাকে আপনি ওয়েট ম্যানেজমেন্টের প্রোগ্রামে নিয়ে যাবেন বা আপনি নিজে ইউজ করবেন, আপনাকে আগে চিন্তা করতে হবে যে 9 দিনে কয় কেজি কমবে। আপনি 20 কেজি কখনো 9 দিনে কমাইতে পারবেন না। সো যাদেরকে আপনারা ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্টটা দিবেন বা ইউজ করতে গিয়ে আপনাকে একটু বুঝে শুনে করতে হবে। বিষয় বুঝতে পারছি? এটা আমাদের ক্লিন এন্ড প্রোগ্রাম, তাইলে আমরা আমাদের এই প্রোডাক্ট দিয়ে আমরা ওয়েট ম্যানেজমেন্টের সার্ভিস দিচ্ছি। আর কি দিচ্ছি? নিউট্রিশনাল প্রোডাক্ট, নিউট্রিশন। এটা খুব ইম্পর্টেন্ট। নিউট্রিশনটা হচ্ছে চোখ থেকে শুরু করে, আমরা চোখের জন্য কি দরকার? ভিটামিন এ দরকার। আমাদের একটা প্রোডাক্ট আছে নাম হলো এ বিটা কেয়ার, আপনি এটা ইউজ করতে পারেন। এ বিটা কেয়ার ভিটামিন এর পরিমাণ হচ্ছে 12,500 IU। এটা 12,500 ভিটামিন এ আছে, যার কারণে এইটা আপনার চোখের রেটিনার পাওয়ারটা বাড়াবে, চোখের যে সলিউশন এটা করবে। পাশাপাশি ভিটামিন এ আর কি কাজ করে? ভিটামিন এ আমাদের শ্বাসনালীকে ভালো রাখে। ভিটামিন এ পুরুষদের স্পাম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন এ আমাদের চুলের জন্য ভালো, ভিটামিন এ আমাদের স্কিনের জন্য ভালো, ভিটামিন এ আমাদের পাকস্থলীর জন্য ভালো। সো এই বিটা কেয়ার এটা হচ্ছে চোখের জন্য উপাদান। শুনলে আপনি অবাক হবেন, এটাও গাজর থেকে তৈরি। বিষয়টা বুঝতে পারছি? পিওর গাজর থেকে হয়। এরপর আসেন নিউট্রিশন, আমাদের আরেকটা প্রোডাক্ট আছে আর্টিক সি। আর্টিক সি হচ্ছে 4টা মাছের তেল এবং অলিভ অয়েল। আপনি যত গরুর মাংস খাইতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু যদি আপনার কাছে আর্টিক সিটা থাকে, আপনি মাংস খাওয়া নিরাপদ, আপনি মাংস খেতে পারবেন। কত কেজি মাংস খাবেন এটা আপনার সিদ্ধান্ত, যদি আপনার কাছে আর্টিক সিটা থাকে। এটা আসলে ডেমোটা দেখাইতে পারলে খুব বেশি ভালো হতো, যদিও প্রোডাক্ট এখানে নাই। এটা হচ্ছে 4টা মাছের তেল এবং অলিভ অয়েল। কেন? এটা মাংস খেলে আপনাকে নিরাপদ জায়গায় রাখে।
এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করব। নাম্বার 1 হচ্ছে আমরা যে তেলগুলি খাচ্ছি এগুলো হচ্ছে ওমেগা 6। আমরা যে তেলগুলি খাচ্ছি এগুলো কি ওমেগা 6 বলা হয় এটা। তার মানে আপনি প্রতিদিন যে তেলগুলো ভাজতে ভাজতে পুড়ে যাচ্ছে এগুলো আমাদের বডিতে 6 হিসেবে কাজ করে। এটা বডিতে কি করে ফ্যাট হিসেবে জমে যায়। ফ্যাট 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 দেখেন আমাদের বয়স যখন 20 থাকে তখন আমাদের বডিতে কিন্তু কোনো ফ্যাট থাকে না, আমাদের ব্লাড ভেসেলটা ক্লিন থাকে। যখন আমাদের বয়স 40 এর কাছাকাছি হয় তখন আস্তে আস্তে করে ব্লাডটা শুরু হয়। যখন আমাদের বয়স বাড়তে থাকে আস্তে আস্তে বয়স 60-70 আসলে মোটামুটি ব্লাডটা জমতে জমতে টোটালি এই জায়গাটা ফ্লাগ হয়ে যায়। আর যখন ফ্লাগ হয় তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে বলে আপনি বাইপাস অথবা রিং করেন। এখন এটা যে বললো এই যে চর্বিগুলো জমলে এগুলো হচ্ছে ওমেগা 6। এখন এইগুলোকে বার্ন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আরো কিছু তেল দিয়েছে। শুধু কি সয়াবিন তেল দিয়েছে পৃথিবীতে? অনেক তেল দিয়েছে। এর মধ্যে এই 6 কে কাটার জন্য যেমন লোহা আপনি যদি কাটতে হয় আপনাকে লোহা দিয়ে কাটতে হবে। আর জাহাজ কাটে কি দিয়ে? লোহা দিয়ে কিন্তু কাটে। তার মানে এই 6 কাটার জন্য 3 and 9 এই দুটো উপাদান আল্লাহ পাকের বিশাল নিয়ামত। 3 এবং 9 অলিভ অয়েল এবং স্যালমন ফিশ অয়েল। এটা যদি আপনি নিতে পারেন কোনো ফ্যামিলিতে প্রতি বছর 1 মান্থ যদি অলিভ অয়েলের ব্যবহারটা করা যায় তার বডিতে এই চর্বির পরিমাণটা 50% কমে যাবে। হ্যাঁ, অলিভ অয়েলের দাম কত? 1700 টাকা হচ্ছে অরিজিনাল, যেটা বাংলাদেশে পিউরিফাই হয়ে আসে। আর আপনি বাইরে থেকে যদি নেন 2.5 থেকে 3000 টাকা পড়বে প্রতি লিটারের দাম। এখন আপনার যদি 4 লিটার প্রতি মাসে লাগে, ধরেন আপনি বললাম 10,000 টাকা কি লাগলো? অলিভ অয়েল লাগলো। বাট আপনার বডিটা কি নিরাপদ কিনা বলেন? কেন নিরাপদ? 11 মাস আপনি ওমেগা 6 দিচ্ছেন, ভাজা পোড়া দিচ্ছেন, তেল দিচ্ছেন। 1 মাস কেন আমরা ফ্যামিলিতে এটা ব্যবহার করি না? কারণ আমরা দামের কথা চিন্তা করে এত দামি তেল ব্যবহার করব। বাট আপনি যখন ব্লকেজ হয়ে যায় 1.5 লাখ টাকা কিন্তু ডাক্তারকে গুনে গুনে দিয়ে দিচ্ছেন। ভিজিট দিচ্ছেন 3000 টাকা। ব্যাঙ্গালোর, ভ্যালোর, সিএমসি, চেন্নাই, তারপরে লাকড়া, পাটনা এগুলোতে যাওয়ার জন্য আপনি বিমান ভাড়া দিচ্ছেন কত টাকা? হিসাব করে দেখছেন? 70-80 টাকা। অথচ বছরে 10,000 টাকা যদি খরচ করতাম আমরা একটু সুস্থ থাকতাম। ইয়েস না? আমরা এখানে সচেতন না। আমরা এখানে সচেতন না। যেমন বিয়ের শাড়ি, গত পরশু একটা বিয়ের কেনাকাটার অনুষ্ঠানে আমাকে একটু যাইতে হলো। তো বিয়ের প্রথম শাড়ির দাম 1,10,000। এটা কি স্বাস্থ্য ভালো রাখবে? একটু সুন্দর দেখাবে। তো ওখানে আমি বললাম আপনারা যা কসমেটিক কিনবেন, ওরা আমাকে বলতেছে যে সব কসমেটিক গুলো ফরওয়ার্ড থেকে নিন। ওরা আমাকে বলতেছে, তাই বললাম কসমেটিক তো দেবই, সাথে আমি এই আর্টিক্স ওমেগা 3টা দিতে চাই, সাথে অ্যালোভেরা জেল দিতে চাই খাওয়ার জন্য কসমেটিক আইটেমে। কেন? কারণ এই বউ এখন জামাইকে যে পরিমাণ তেল জাল খাওয়ানো হবে, কারণ শ্বশুর বাড়িতে যাবে আর আসবে, যাবে আর আসবে। তো ওখানে তো অবশ্যই মাংস ছাড়া কিছু থাকবে না, শাকসবজি তো দেবে না, কারণ নতুন জামাই শাক দিলে তো জামাই মাইন্ড করবে। তাই বললাম জামাইয়ের জন্য আর্টিক্সি দরকার এবং বউয়ের জন্য আর্টিক্সি দরকার এবং অ্যালোভেরা জুস দরকার। আমি সাথে কসমেটিক সাথে ওইটাও দিই। কারণ আপনি 1,10,000 টাকা আমি বলে যে ওইটা তো আমার দাম বেড়ে যাবে। আমি বললাম 1,10,000 টাকা দিয়ে শাড়ি কিনলেন, এটা 2 দিনের জন্য, অথচ 10,000 টাকা এক্সট্রা যাবে বডির জন্য। এটাকে আপনারা মানতে পারতেছেন না, যার কারণে আমরা হাসপাতালে আমাদের জীবন যাবে। আমাদের দেশে যাদের বয়স 100 বছর তাদের 70 বছর বয়স থেকে বিছানায় থাকতে হয়। দেখবেন যাদের বয়স 100 হয়, আমরা মোটামুটি হায়াত যারা 100 বছর পাই 30 বছর মানে মোটামুটি 30 বছর আগ থেকে, মৃত্যুর 30 বছর আগ থেকে বিছানার সাথে আমরা ফ্ল্যাট হয়ে যাই। দেখবেন খুঁজে পাবেন, অনেক পাবেন যাদের বয়স 100 প্লাস। সো এখানে এই আর্টিক্স ওমেগা 3 এর দাম অনলি 188 টাকা। বাট এটা যদি আপনার বাসায় থাকে আপনার জন্য মাংস খাওয়াটা নিরাপদ। আপনি মাংস খেলেন 2 পিস খেয়ে ফেললেন, তার মানে বডিতে 3 এবং 9 অল্টারনেটিভ যখন ঢুকে যাবে 6 টাকে সে ক্র্যাশ করে দেবে। আর যখনই করবে আপনার জন্য কোলেস্টেরল হওয়ার কোনো ঝুঁকি নাই, ব্রেন স্ট্রোকের ঝুঁকি নাই, হার্ট স্ট্রোকের ঝুঁকি নাই। এগুলোকেই মূলত মেনটেন করে সারা পৃথিবীর মানুষগুলো চলাফেরা করে। আমরা শুধু কিভাবে ফিলারের মধ্যে টাইলস লাগাবো সেটা নিয়ে ব্যস্ত। আর এটাতে থাকবে কি? এই 5 তলা বিল্ডিং এ থাকবে কি? আপনি থাকবেন? যদি আপনি সুস্থ না থাকেন এটাতে থাকবে কি? আপনার জন্য ইম্পর্টেন্ট কিন্তু 5 তলা বিল্ডিং না, ইম্পর্টেন্ট হচ্ছে যদি আপনার হার্ট, কিডনি, লিভার ভালো থাকে। এখন আপনার হার্ট, কিডনি, লিভার সবই খারাপ, কিন্তু 500 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে গভর্নমেন্ট দিল, আপনি এটা খাইতে পারবেন? এটা আপনি খাইয়ে থাকবেন, সুযোগ নেই। তার মানে ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ, এটা ভালো রাখা খুব ইম্পর্টেন্ট, যেটার সম্মুখীন আমরা প্রত্যেকে অবক্ষমান। আমরা যারা এখানে ইয়াং জেনারেশন আছি, আমাদের দেশের মেডিসিন কোম্পানিগুলো মেডিসিন তৈরি করতে কোনো বাজেট লাগে না, অথচ আপনি যদি বাজার মানে বাসায় 1 মাসের জন্য বাজার করেন তখন আপনি একটা বাজেট করেন, কত কেজি চাউল লাগবে, কত কেজি ডাউল লাগবে, করেন কিনা? মেডিসিন কোম্পানি কোনো বাজেট নেই, কারণ আমাদের দেশে 30 প্লাস মানে প্রতি বছরই কিন্তু 30 কোটায় মানুষ বোঝায় না? এই 30 প্লাস প্রত্যেকটা মানুষ ইনফিসিমের কাস্টমার, স্কোয়ারের কাস্টমার, ভ্যাকসিনকোর কাস্টমার, স্কোয়ারের কাস্টমার, অ্যাপোলোর কাস্টমার। তারা এগুলো চিন্তা করে মেডিসিন ইকুইপমেন্টগুলো আমদানি রপ্তানি করে। প্রতি বছর 1700 কোটি টাকার ইনসুলিন আমদানি হয়,
1700 কোটি টাকার ইনসুলিন বাংলাদেশে কি হয়, আমদানি হয়। যদি এটা 3000 কোটি টাকা মূল্যে চলে আসে কোনো সমস্যা নেই, কারণ এটা খাওয়ার লোক আছে, এটা দেওয়ার লোক আছে ঘরে ঘরে। সর্দি এবং কাশির মতো এটা এখন ঘরে ঘরে আছে, আছে না? আছে কিন্তু সেখানে আমাদের প্রোডাক্টগুলি 100% আপনাকে সেভ করবে, 100% আপনার কোলেস্টেরল লেভেলটাকে ভালো রাখবে। আমাদের দেশে সবচেয়ে বড় বিপদ হচ্ছে এখন কোলেস্টেরল, সবচেয়ে বড় সমস্যা। এটা যার বডিতে আছে সেই নিরাপদ না, যে কোনো সময় তার সমস্যা হয়ে যাচ্ছে। সো এইটা বেঁচে থাকার জন্য, সেফ থাকার জন্য আমাদের আরটিক্সিটা আপনারা ইউজ করতে পারেন। বলেন মার্কেট আছে কিনা বলেন? নিউট্রিশনাল মার্কেট নাই? আছে। আচ্ছা, এরপরে হচ্ছে পার্সোনাল কেয়ার। আমাদের পার্সোনাল কেয়ার আইটেম আছে। পার্সোনাল কেয়ার হচ্ছে আমাদের দেশে একজন রিস্কাওয়ালাও দেখবেন ঘর থেকে বাইরে হওয়ার সময় আয়নাটা দেখে কেমন চেয়ার, হ্যাঁ ঠিক। আবার বিমানবালাও দেখবেন খুব সুন্দর করে সেজে গুজে বের হয়। তার মানে প্রত্যেকের একটু শখ আছে একটু সুন্দর থাকা, না নাই বলেন? মানুষ প্রতিদিন যা চিন্তা করে, আপনি প্রতিদিন যা চিন্তা করেন তার 80% হচ্ছে আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা, 80%, আর 20% হচ্ছে অন্যান্য আদার্স। এখন আপনি বলবেন কই, আমি তো আজকে স্বাস্থ্য নিয়ে চিন্তা করি, এই কথাটা রং। আজকে এখানে আসার জন্য আপনি ভালো একটা জামা পরে আসবেন, এটাকে আয়রন করে রাখছেন তো 2 দিন আগে থেকে, করছেন কিনা? এটা কি স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন? এটা আপনার স্বাস্থ্য রিলেটেড কিন্তু। অথবা আপনি আগামীকালে কোনো অনুষ্ঠানে যাবেন, ওখানে একটা ভালো পাঞ্জাবি পরে যাবেন, এটা স্বাস্থ্য নিয়ে চিন্তা। আপনি আজকে শুক্রবার, বৃহস্পতিবারে আপনি শেভ করলেন, চুলগুলোকে একটু কাটলেন, এটাও কিন্তু আপনার স্বাস্থ্য রিলেটেড। তার মানে মানুষ প্রতিদিন যা চিন্তা করে তার 80% স্বাস্থ্য রিলেটেড। যদি এমন হয় আপনার বিজনেসটা এই স্বাস্থ্য রিলেটেডের সাথে আপনি অ্যাড করতে পারেন, তাহলে আপনার ইনকামটাও কিন্তু বিল্ড আপ করবে। বুঝলেন কি? বুঝাতে পারছি? সো আমাদের পার্সোনাল কেয়ারও আছে। পার্সোনাল কেয়ারের মধ্যে আমি 2-3টা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। যেমন ফরএভার লিভিং আসার জন্য, আজকে আমি স্টেজে কথা বলার জন্য সবচাইতে যেই প্রোডাক্টটা আমার পিছনে বেশি কাজ করছে, আমি অনেক বেশি উদ্বুদ্ধ হয়ে যে প্রোডাক্টটা ব্যবহার করে ফরএভার লিভিং করতে, সেটা হচ্ছে অ্যালো এভারশিল্ড ডিওডোরেন্ট। এই প্রোডাক্টের নাম হচ্ছে অ্যালো এভারশিল্ড ডিওডোরেন্ট। আমরা প্রতিদিন কি ব্যবহার করি? বডি স্প্রে ব্যবহার করি, রেক্সোনা ব্যবহার করি, করি কিনা? 100% করি। কেন করি? যেন দুর্গন্ধ বডিতে না হয়। আচ্ছা, এর মধ্যে কি আছে? অ্যালুমিনিয়াম সল্ট, একটা জাতীয় কেমিক্যাল আছে। বুঝবেন কিভাবে? একটু খেয়ে দেখুন, জিভে একটু মেরে দেখেন, অবস্থা খারাপ হয়ে যাবে। যদি কোনো কারণে চোখে ঢুকে পড়ে দেখবেন যে খুবই খারাপ অবস্থা, কারণ সম্পূর্ণ অ্যালকোহল, সম্পূর্ণ কেমিক্যাল। এটা কি করে? আপনি যখন কন্টিনিউ ব্যবহার করবেন আপনার লোমকূপের গোড়াগুলোকে সুন্দরভাবে বন্ধ করে দেবে এবং শুধু ঘ্রাণ বের হবে। আর অন্যান্য ডিজিজগুলোর জন্য কিন্তু এটা দেয়, যেমন অ্যালার্জি হওয়ার জন্য কিন্তু বর্তমান সময় সবচেয়ে বেশি দায়ী হচ্ছে বডি স্প্রে। আমরা খুব দামি দামি বডি স্প্রে ব্যবহার করি, এটা খুবই ক্ষতিকর। এবং আপনি যখন কন্টিনিউ এটা ব্যবহার করবেন, প্রথম যে সমস্যাটা আপনার বডিতে হবে, আপনার বগলের নিচে কালো হয়ে যাবে, সাথে সাথে হয়ে যাবে, হয়ে যায় কিনা? কালো হয়ে যায় একদম, কারণ এটা অ্যালকোহলের কারণে, সাইড এফেক্টের কারণে। আমি এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ হই। মূলত আমার একটা ফার্মেসি ছিল, ওখানে ফার্মেসিতে আমার বেচা কিনে থাকতো। তো এক ভদ্রলোক সোহেল ভাই, আপনারা অনেকে চিনেন, উনি আমাকে এই প্রোডাক্টটা ফার্স্ট গিফট করেন, বলে আপনি এটা ইউজ করে দেখেন। আমি ফেলে রাখছি, কয়েকদিন ফেলে রাখার পর কিছু কাস্টমার এসে বলে, ভাই এটা কি জিনিস? আমি বললাম ভাই আমিও জানি না। পরে ওনাকে ফোন দিলাম, উনি বললো যে এটা আপনি আন্ডারআর্মে ইউজ করেন, এটা কেমন দেখেন। পরে আমি এটা 2 দিন ইউজ করলাম। আমার একটা বড় প্রবলেম ছিল, আমার পায়ের যদি আমি শু খুলে ফেলি, এখানে আর কেউ বসতে পারবে না, দুর্গন্ধ। মানে যেই দুর্গন্ধ, মানে এত দুর্গন্ধ আর হয় না। তো আমি কি করতাম, ফার্মেসিতে আমার মেডিসিন দোকানে যখন আমি আসলাম, আমি আসার সময় শু পরে আইসে আমি স্যান্ডেল করে ফেলতাম। আবার বাসায় যখন যাইতাম, শু পরে তাড়াতাড়ি করে শু খুলে ফেলতাম। এবং কোনো অনুষ্ঠানে, কোনো ধরনের বাসা বাড়ির প্রোগ্রামগুলোতে আমি শু নিয়ে গেলে আমি বলে আমি শু খুলবো, কারণ দুর্গন্ধ। এবং সবসময় আমি যেটা করতাম, একটা বডি স্প্রে রাখতাম, যেখানে যাই মারতাম, নাহলে অবস্থা খারাপ। এই প্রোডাক্টটা আমি 7 থেকে 8 দিন ইউজ করার পর আমার এই দুর্গন্ধ একেবারে চলে যায়। এটা হচ্ছে অ্যালো এভারশিল্ড ডিওডোরেন্ট। এটা আপনারা প্রত্যেকেই এই গরমে ঘামাচি মুক্ত থাকার জন্য এটা কোনো বিকল্প নাই, গোসল করে পুরো বডিতে এটা লাগিয়ে ফেলবেন। এবং এটার একটা সমস্যা আছে, এটা সেল যার কাছে করবেন সে 6 মাস আগে আপনারা খোঁজ খবর নেবেন, কারণ শেষ হয়ে গেছে। এটা হলো বড় সমস্যা। দামও কম, 475 টাকা। আপনি এটা ইউজ করতে পারবেন আপনি আফটার শেভ। এবং শীতকালীন সময় অনেক মা বোনদের শরীরে র্যাশ হয় না? আবার অনেকের বয়স হচ্ছে 17, হয়ে গেছে 26-27-এর মতো দেখতে, মোটা টোটো হয়ে গেছে, দেখবেন এদের এখানে ফেটে যায়, একটা তো র্যাশ হয়। তারা এটা সরাসরি ওই র্যাশগুলোতে ইউজ করবে। মাতৃত্বজনিত দাগ, পেটে যে দাগটা হয় একটু বেশি সময় ধরে ইউজ করতে হয়, মানে 3-4 মাস, 5 মাস, 6 মাস লাগে, বাট এটা চলে যায়, কন্টিনিউ ইউজ করতে হয়। এবং অনেকের ঘাড়ের মধ্যে প্রচুর পরিমাণ কি হয়, ওই যে এক জাতীয় মানে কি জাতীয় একটা হয়, কদম টদমের মধ্যে দিয়ে হয়, এটা তারা প্রতিদিন এটা ব্যবহার করলে আস্তে আস্তে ছোট। আমার ঘাড়ে কতগুলো বড় বড় হয়ে গেছে, এটা আমি